আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি ইরান এবং যুক্তরাষ্ট্রের যে চলমান সংঘাত, সেই সংঘাতের যে একটি সুখবর আজকে এসেছে যে হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। এ বিষয়ে নতুন কিছু আপডেট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আছি। শাকিল মাহমুদ অ্যানালাইসিসে আপনাদের স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে যে এই টানটান উত্তেজনার মধ্যে এসেছে এক স্বস্তির খবর। লেবাননে ১০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই বিরতি কি স্থায়ী শান্তির পথে এক ধাপ? না এর আগে যে নীরবতা, সেটাও হতে পারে যে এবারের এই পরিস্থিতি। ইসরায়েল এবং লেবাননের মধ্যে মানে ইরান ইস্যু নিয়েই কিন্তু এর আগে আমরা দেখেছি যে লেবাননে একের পর এক আ ব্যাপক হামলা চালিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, এবং আমরা দেখলাম যে ইসলামাবাদে যে শান্তি আলোচনা সেটাও কিন্তু এই ভেস্তে গেল এই লেবানন ইস্যুর কারণে। তো আজকের যে সুখবরটি সেটা হচ্ছে ইসরায়েল এবং লেবাননের মধ্যে প্রায় ৬ সপ্তাহের সংঘাতের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে হাজার, হাজার যে মানুষের প্রাণ গেছে এবং প্রায় ১০ লাখেরও বেশি মানুষ কিন্তু বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধ-বিধ্বস্ত এই সাধারণ মানুষের জন্য এই বিরতি নিঃসন্দেহে একটা স্বস্তির খবর। তবে বাস্তবতা এখনও কঠিন। যুদ্ধবিরতির মধ্যেই একটি ড্রোন হামলা আজকে আমরা দেখেছি। ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। অর্থাৎ স্থল পরিস্থিতি কিন্তু এখনও স্থিতিশীল নয়। তবে একটু যদি আন্তর্জাতিক রাজনীতির দিকে আপনাদেরকে দৃষ্টি ঘোরাতে চাই, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে ইরানের ওপর নৌ অবরোধ এখনই উঠছে না। তিনি বলেছেন, পূর্ণাঙ্গ শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই চাপ বজায় থাকবে। একই সাথে তিনি দাবি করেছেন যে ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধ রাখতে তিনি প্রভাব খাটিয়েছেন। অন্যদিকে ইরানের অবস্থান কিছুটা ভিন্ন। তারা বলছে শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, তারা পুরো অঞ্চলে স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায়। এমনকি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল চালু রাখারও ঘোষণা দিয়েছে তারা, যা বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকেত। লেবাননের ভেতরের রাজনীতিও কম জটিল নয়। কারণ হিজবুল্লাহ যুদ্ধবিরতিকে শর্ত সাপেক্ষে সমর্থন করলেও তারা চায় ইসরায়েল পুরোপুরি লেবানন থেকে সরে যাক। একই সঙ্গে তারা নিজেদের সরকারকে ইসরায়েলের সাথে আলোচনায় বসার আহ্বানও কিন্তু জানিয়েছে, বসার জন্য সমালোচনাও করেছে। আ আন্তর্জাতিক যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা কিন্তু এই যুদ্ধবিরতিকে এক ধরনের বলছে যে অক্সিজেন নেওয়ার একটা চান্স, মানে সোজা কথা হচ্ছে যে শ্বাস নেওয়ার একটা সুযোগ। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। বরং সামনে ৪৫ থেকে ৬০ দিনের একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে, যেখানে ইরানের যে পারমাণবিক ইস্যুও উঠে আসতে পারে। একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির পথে নিয়ে যাবে? নাকি এটি কেবল সময় কিনে নেওয়ার একটা কৌশল পশ্চিমা পরাশক্তিদের? পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে আর আমরা নজর রাখছি প্রতিটি আপডেটে। আন্তর্জাতিক রাজনীতির নানা বিশ্লেষণ নিয়ে প্রতি মুহূর্তে আপডেট থাকতে এবং ইন-ডেপথ অ্যানালাইসিস শুনতে সঙ্গে থাকুন শাকিল মাহমুদ অ্যানালাইসিসের। এবং যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।